সাথে আমাদের আমাদের 15 বছর স্বাধীনতা, জাপানের সাথেও আমাদের সম্পর্কের 15 বছর। সেই ইয়ের থেকে হচ্ছে জাপানি একজন গ্রেড নিয়ে কাজ করার ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে অজুকে চুজ করা হয়। জাপানি অনেক অনেক ডিরেক্টর আছেন, মানে কি বলে আপনার পশ্চিমাদের কাছে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে আপনার কুরোসাওয়া। আর অজু তো হচ্ছে সম্পূর্ণরূপেই জাপানি। অজুর কাজ যদি দেখেন একদম টোটালি মনে হবে হচ্ছে জাপানি, সমস্ত জাপানি কালচার। তার ক্যামেরার যে অ্যাঙ্গেল বা সে যেভাবে চিত্রায়ন করতেন সম্পূর্ণটি হচ্ছে জাপানিদের সেই কাতামুড়া, যে আপনার ম্যাটে যে হাঁটু গেড়ে বসা, হ্যাঁ, সেই ইয়ে থেকে করা। সব মিলে হচ্ছে অজু তো সবসময়ের জন্যই হচ্ছে, বিশেষ করে যারা চলচ্চিত্র প্রেমী এবং চলচ্চিত্র সম্পর্কে যাদের আগ্রহ আছে, অজুর প্রতি তাদের একটা আগ্রহ থাকবে। অজুর সব সবই হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের যে ডেভেলপমেন্ট হচ্ছে, আমেরিকান ইনফ্লুয়েন্স বা কী বলে পশ্চিমা ইনফ্লুয়েন্সের সাথে জাপানের যে হেরিটেজের যে বা কালচারের যে একটা দ্বন্দ্ব চলতেছে, এবং সেটার সাথে যে একটা ম্যাচ করার একটা বিষয়, সেটা হচ্ছে তার ছবির মূল। আমাদের দেশে আমরা এখনও আসলে, যদিও স্বাধীনতার 50 বছর, আমরা কিন্তু সেই পর্যায়টা এখনও কাটা উঠিনি। এখনও কিন্তু ঘুরে ফিরে আমাদের সেই মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময় বা তার আগের সময়টা ঘুরে ফিরে আসে, এবং আমাদের অনেক ক্ষেত্রেই আমরা ডেভেলপ করেছি। কিন্তু তারপরে অনেক ক্ষেত্রেই যে আপনি চিন্তা চেতনা মননের ক্ষেত্রে বা পারিবারিক যে আমাদের যে অন্তঃসম্পর্কগুলো, সেগুলো কিন্তু সেভাবে হয়নি। যদিও এখন নিউক্লিয়ার হচ্ছে, আপনার ফ্যামিলিগুলি ভেঙে যাচ্ছে, ছোটো ছোটো ফ্যামিলি হয়ে যাচ্ছে সব, তারপরেও কিন্তু আমরা আমাদের সেই শেকড়ের প্রতি কিন্তু আমাদের একটা আছে, মানে কি বলে একটা, হ্যাঁ, টান আছে। এবং অজুর ছবি হচ্ছে মনে হয় যে জাপানি যে সংস্কৃতি বা জাপানি যে কালচার, তার প্রতি যে তার টান, এবং এই যে মানুষের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, তার সমস্ত ছবিতে দেখবেন তাই। এবং সেখানে হচ্ছে একাকিত্ব, পারিবারিক সম্পর্কগুলি ভেঙে যাচ্ছে, সেই বিষয়গুলি নিয়ে হচ্ছে তার ছবি। যদিও খুব অদ্ভুত ব্যাপার যে বার্ধক্য করে অজু বোধহয় খুব ভয় পেতেন, এবং যে কারণে উনি খুব অল্প বয়সে 60 বছর বয়সে মারা গেছেন এই তার সেই ছবি চলাকালীন। তো অজু আসলে সবসময়ের জন্যই, বিশেষ করে এশিয়ান, জাপানের সাথে যদি আমাদের পুরোপুরি কালচার নাই, কিন্তু তারপরে একটা কী বলে কিছুটা সমতা আছে আমাদের। সেই ক্ষেত্রে হচ্ছে অজু আমাদের জন্য খুবই কী বলে যে শিক্ষণীয়, এবং অনেক বেশি মনে হয় যে আমাদের খুব কাছে। হ্যাঁ, তো এই হচ্ছে মূল, মানে এবারে অজুরের রেট্রোস্পেক্টিভ করার কারণ হতে। হ্যাঁ, আমাদের এখানে সত্যজিৎ বা মৃণাল সেন বা হচ্ছে ঋত্বিক ঘটক একদম আমাদের নিজেদের লোক। হ্যাঁ, অজু জাপানি, কিন্তু জাপানের সাথে আমাদের যে সম্পর্কটা, সেটা মুক্তিযুদ্ধের সময় ছিল, পরবর্তীতেও জাপান হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের সবচেয়ে বড় পার্ট। সব মিলে হচ্ছে একজন জাপানি ফিল্ম মেকার প্লাস হচ্ছে অজু। আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল যদিও জানুয়ারিতে, কিন্তু আমাদের মূল কাজগুলো আগের থেকে শুরু হয়, এবং ডিসেম্বর থেকে আমাদের প্রস্তুতিটা পুরোদমে শুরু হয়। এই সমস্ত মিলে হচ্ছে এবার ফিল্ম ফেস্টিভ্যালে অজুর রেট্রোস্পেক্টিভের কারণ। আর কিছু